সিম্পল একটা উদাহরণ যদি দিই, আমাদের দুটো চোখ আছে, দুটো চোখের মধ্যে একটা চোখ যদি নষ্ট হয়ে যায় আমরা ভালো করে দেখতে পারবো না। ঠিক একই রকম ভাবে যদি মুসলিম সম্প্রদায়টাকে নষ্ট করে দেওয়া হয় তাহলে কিন্তু দেশটার অবস্থাটা ওরকমই দাঁড়াবে। মানে একটা চোখ আমার নষ্ট হয়ে গেল আর একটা চোখ আমি রেখে দিলাম, এরকম ব্যাপারটা। তো মানুষকে এটা বুঝতে হবে যে দুটো চোখ দিয়ে দেখতে গেলে যতটা সুন্দরভাবে পৃথিবীটাকে দেখা যাবে, ঠিক একই রকম ভাবে আমাদের একটা দল যদি রেখে দিই আর একটা দলকে আমরা যদি নষ্ট করে দিই তাহলে কিন্তু ওই চোখের মতোই অবস্থা হবে। আমরা ছোটবেলা থেকে একটা প্রবাদ বাক্য শুনে এসেছি, কেউ যদি অন্যের জন্য গর্ত করে তাহলে সে নিজেই ওই গর্তে গিয়ে পড়বে। বা অন্যরকম ভাবে যদি বলা যায়, আমি যদি কারো কোনো ক্ষতি করে থাকি তাহলে আমার সঙ্গে ক্ষতি হবেই, আমি যদি কারো খারাপ চাই তাহলে আমার সঙ্গেও খারাপটা ঘটবেই। তো অনেকে এই জিনিসগুলো মানে না। তো আমি সিম্পল ভাবে একটা জিনিস বলতে চাই, যারা মানে না তারা কোনোদিন কারো হয়তো কেউ 100 টাকা মেরে খেলো, দেখবে তার এর পরিবর্তে এর বিনিময়ে 100 টাকা যে মেরে খেয়েছে তার বিনিময়ে তার 500 টাকা বা 1000 টাকার লোকসান হয়ে যেতে পারে। বা সে কোনো কারণে তার কাছ থেকে সেই টাকাটা চুরি হয়ে গেল বা পকেট থেকে পড়ে গেল, এরকম হারিয়ে গেল, এই জিনিসগুলো হয়। অনেকে এই জিনিসগুলো মানে না। তো আমি বলবো কেউ যদি না মেনে থাকো তাহলে দেখবে কারোর সঙ্গে কোনোদিন হয়তো ছল চাতুরি করে কেউ যদি কারো ক্ষতি করে দেয়, সেটা টাকা পয়সার বিনিময়ে হোক বা যে কোনো বিষয়ে, তাহলে তার সঙ্গে কোনো না কোনো দিন, এরকম না যে তৎক্ষণাৎই জিনিসটা করবে, সে জীবদ্দশায় ওই ফলটা পাবে। তো এগুলো অনেকে মানে না। কারা মানে? যাদের সঙ্গে হয়েছে, ঘটেছে। আবার অনেকে এটা বিশ্বাসও করে। তো কোনো ধর্মগ্রন্থে এই জিনিসটা বলে না যে অন্যের কোনো ক্ষতি করা হোক। যে জিনিসগুলো চলছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, বিহার, গুজরাট, এই সমস্ত জায়গাতে, যে একটা সম্প্রদায়ের প্রতি মানে হেনস্থা করা, অন্যায় অত্যাচার ভাবে মারা, এই জিনিসগুলো দেখে দেখে সত্যি খারাপ লাগছে। আমি গত 6 দিন ধরে ওই জন্য ফেসবুকও খুলিনি, কারণ করলেই সেই জিনিসগুলো আসছে, যদিও আমি ওগুলোতে নট ইন্টারেস্টেড দেখাই তবুও চলে আসে। বিগত 2-4 দিন ধরে এত জিনিস মানে এত ভিডিও দেখেছি যেটাতে আমি আর কি বলতে বাধ্য হচ্ছি। আমার একটা রিকোয়েস্ট বা অনুরোধ থাকবে এটাই, যে কেউ যদি কোথাও এরকম দেখতে পাও যে একসঙ্গে দলবদ্ধভাবে অন্য জাতির কোনো লোককে মারছে, তাহলে সেখানে সকলে যেন অবশ্যই মনুষ্যত্ববোধ বজায় রেখে সেই জায়গাটাতে প্রোটেস্ট করতে যায়। আর বিশেষ করে হিন্দু ভাইদের ক্ষেত্রে বলবো, যারা এরকম মানে সাম্প্রদায়িক দাঙ্গার অন্তর্ভুক্ত হতে চাইছো, ভাবছো যে না আমি যেহেতু হিন্দুকে সাপোর্ট করি সেই জন্য আমি ওই দলটাকে সাপোর্ট করছি, সেটা তোমাদের পার্সোনাল ব্যাপার, কিন্তু আমি বলবো যেন মনুষ্যত্ব হারিয়ে না যায়। মানে একসঙ্গে দলবদ্ধভাবে কোনো একটা লোককে মারা, এরকম যদি কোথাও কোনো সিচুয়েশন দেখতে পাও তাহলে সেখানে অ্যাটলিস্ট যে লোকই থাকুক না কেন, যে জাতি ধর্ম নির্বিশেষে যে কোনো লোক থাকুক না কেন, সেখানে সবাই মিলে যেন প্রোটেস্ট করে ওই লোকটাকে বাঁচানো হয়। এভাবে নির্মম হত্যা বা মেরে ফেলা বা এই যে অন্যায় অত্যাচারগুলো হচ্ছে, এগুলো এক ধরনের মানে জালেম বলা হয় ওদের। আর আমাদের মধ্যে জালেমের বিভিন্ন ভাগ আছে, তার মধ্যে একটা হচ্ছে নিকৃষ্ট মানের। সেটা কি? যে দিনকে প্রতিষ্ঠা করতে দিল না বা আল্লাহর ইবাদতে যে বাধা সৃষ্টি করলো, সেও এক প্রকার জালেম। তো কেউ নামাজ পড়তে যাচ্ছে তাকে আমরা হেনস্থা করছি, মারছি, বিভিন্ন রকম ভাবে অন্যায় অত্যাচার করছি। এই জিনিসগুলো দয়া করে যতটা পারা যায় আর কি। এখন অনেকে হয়তো বলবে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো হচ্ছে না, আমি কেন বলছি? তো ওরা চাইছে যে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, বিহার এগুলোতে যা ঘটছে যেন বাকি রাজ্যগুলোতেও সেম পরিমাণ জিনিসগুলো ঘটে, মানে এর প্রভাবটা যেন বাকি রাজ্যগুলোতেও দেখা যায়। কিন্তু এটা সম্পূর্ণ আমাদেরকে সচেতন হতে হবে যেন আমরা ঐক্যবদ্ধভাবে হিন্দু মুসলিম একত্রিত ভাবে যেন এই জিনিসটার বিরোধ করি। আর অনেকে হয়তো ভাববে যে না আমি তো সাপোর্ট করবোই। তো আমার কথা হচ্ছে, সাপোর্ট করার আগে একবার ভাবা উচিত যে সকলের মধ্যে অল্প একটু বিদ্যা, জ্ঞান, নলেজ, সকলের মধ্যেই মনুষ্যত্ববোধ আছে। তো সেটাকে কাজে লাগিয়ে একটু ভেবে দেখবেন যে জিনিসটা অ্যাকচুয়ালি ঠিক হচ্ছে নাকি মিসলিড করা হচ্ছে বিভিন্ন রকম ভাবে। সব থেকে বড় খারাপ জিনিস যেটা, সেটা হচ্ছে যে কাউকে, কোনো একটা সম্প্রদায়কে বিভিন্ন রকম মিথ্যা আরোপ দিয়ে সেটাকে গুমরাহ করা বা অন্য ধরনের চিন্তাধারায় নিয়ে যাওয়া, যেটা করা হচ্ছে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির মাধ্যমে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন রকমের উল্টো পাল্টা ভিডিও ছড়ানোর মাধ্যমে, যেটা একটা দল অনবরত করে যাচ্ছে। তো বিবেক, বুদ্ধি, নলেজ, জ্ঞান, বোধ এগুলো সকলের মধ্যে আছে, সেটাকে কাজে লাগিয়ে সকলকে আমি একটাই কথা বলবো, এই রিকোয়েস্ট আমার থাকবে, যদি কোথাও এরকম দেখতে পাও যে একসঙ্গে দলবদ্ধভাবে একজনকে মারছে তাহলে সেই জায়গায় যেন অবশ্যই প্রোটেস্ট করে লোকটাকে বাঁচানো হোক। তাহলে আমাদের মধ্যে মানে এমনিতেই মনুষ্যত্বের যে অভাব দেখা যাচ্ছে সেটাতে কিন্তু ওরা সাকসেসফুল হয়ে যাবে। ভিডিওটা করার মেন উদ্দেশ্য এটাই, যে অন্যায় অত্যাচার দেখলে একটু রুখে দাঁড়াবে। শিক্ষিত ভাই যারা আছো বিশেষ করে হিন্দু সমাজের, তারা তাদের যদি মনে হয় যে না অ্যাকচুয়ালি ভুল হচ্ছে, মুসলিম সম্প্রদায়কে নিয়ে বিভিন্ন রকম মিথ্যা আরোপ বা বিভিন্ন রকমের জালিয়াতি কাজ বা বিভিন্ন রকমের অন্যায় অত্যাচার হচ্ছে, তাহলে তোমরাও একটু এই ব্যাপারে কথা বলবে। তাহলে ওদের মনে হবে যে যাক আমাদের নিজের দলের নিজের গোষ্ঠীর লোকগুলোই আমাদের প্রোটেস্ট করছে, কিছুটা হলেও সেটা কমানো যাবে। মানে এরকম না যে একসঙ্গে দলবদ্ধ হলো হয়ে একজনকে মেরে দিল, হচ্ছে এই জিনিসগুলো, কিন্তু সবাই যদি সচেতন হয় তাহলে এটাকে একটু হলেও কমানো যাবে। ভিডিওটা করার উদ্দেশ্যটা বোঝাতে পেরেছি। শেষে একটা কথা বলবো, আরো অন্যান্য জাতি আছে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, পারসি,
খ্রিস্টান। তো শুধুমাত্র আমাদের ইন্ডিয়াতে ধরা হয় হিন্দু আর মুসলিম, বাকিগুলোকে কোনো দলের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। যদি আমার কথাগুলো তোমরা বুঝে থাকো তাহলে অবশ্যই এটা একটু মাথায় রেখে মনুষ্যত্ব বোধটা দেখানোর চেষ্টা করবে সকলে। ফেসবুক খুললেই এত অন্যায় অত্যাচার দেখা যাচ্ছে মুসলিমদের বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে, সেই জন্য আমি 6 দিন ধরে ফেসবুকেই খুলিনি। অনেক শান্তিতে আছি, ভাবছি আনস্টলই করে দেবো নাকি, কিন্তু এই যে আবার চ্যানেল আছে, বাধ্য হয়ে আর করতে পারছি না। কিন্তু মেন কথা হচ্ছে যতটা পারছি এগুলোকে নট ইন্টারেস্টেড দেখিয়ে বা আনফলো করেও তবু অনেক কিছু চলে আসছে, তারপরেও আমার চোখে আসছে, দেখার পরে এই জিনিসটা বলা যে একটু সকলে সতর্ক হন, সচেতন হন, এবং বিশেষ করে হিন্দু ভাইদের ক্ষেত্রে বলবো একটু মানসিকতাগুলো চেঞ্জ করার দরকার আছে। তাহলে আমরা একসঙ্গে মিলেমিশে বন্ধুত্ব সুলভ আচরণ দেখিয়ে খুব ভালোভাবে পরবর্তী প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আজকাল মানুষেরা এমন ভাবে চলাফেরা করে মনে হচ্ছে ওরা কোনোদিনও মরবেই না, সারা জীবন এই পৃথিবীতে থেকে যাবে, অথচ মৃত্যু আমাদের হবেই, এটা থেকে কেউ বাঁচতে পারবে না। তো এই ক্ষণিকের এই দুনিয়াতে আমরা নিজের প্রভাব, নিজের রাগ, নিজের ক্ষোভ না দেখিয়ে যত বেশি পারবো ভালোবাসা দেখালে সেটা বেশি ভালো। চেষ্টা করব যেন অ্যাটলিস্ট ভালো না করতে পারলে কারো যেন খারাপ না করি। আর যদি কারো খারাপ করে থাকি তাহলে আমার পরিবারের সঙ্গে বা পার্সোনালি আমার সঙ্গে কোনো না কোনো একদিন খারাপ ঘটবেই। যদি কারো কোনো ক্ষতি করে থাকি তাহলে আমাদের সঙ্গেও কোনো না কোনো সময় আমাদেরও ক্ষতি হবেই। এটা সবসময় মাথায় রাখতে হবে, এটা ভুলে গেলে কখনোই চলবে না। তো মেন বলার উদ্দেশ্য এটাই যে সকলে এই জিনিসটা একটু ভেবে দেখবে, আর যতটা পারবে অন্য সম্প্রদায়ের প্রতি রাগ ক্ষোভ না দেখিয়ে ভালোবাসা ছড়ানোর চেষ্টা করবে। আজকে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।